নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা এর আগে দেখেছেন যে মোহনবাগান সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টুটু বসু এবং তারপর আজকে তিনি তার বাড়িতে সকল সাংবাদিকদের নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছেন, যেখানে তিনি কিন্তু পরিষ্কার একটা বিষয় জানিয়েছেন যে আগামী মোহনবাগান ক্লাবে যে ইলেকশন হতে চলেছে সেই ইলেকশনে তিনি মোহনবাগান সচিব দেবাশিস দত্তর বিরুদ্ধে সৃঞ্জয় বসুর সঙ্গে ইলেকশনে লড়বেন এবং তিনি কিন্তু দেবাশিস দত্তর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যও করেছেন। চলুন আজকে সেই সাংবাদিক সম্মেলনে টুটু বসু কি বললেন সেগুলো শুনে নেওয়া যাক। কেন দিয়েছি এটা তোমাদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন। সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে। মোহনবাগানে এখন ইলেকশন কমিটি হয়েছে, যার হেড হচ্ছে এবং চারজনের কমিটি হচ্ছে, তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছে। 29 তারিখে অবধি টাইম দিয়েছে রিভিউ করার, তারপরে রিভিউ হলে হবে না, এগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে। আমি নৈতিকতার কারণে, যেহেতু আমি উপায়ের সঙ্গে সৃঞ্জয়ের সঙ্গে ইলেকশনে পুরোপুরি সাথ দেবো, প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোন ইলেকশন ইনভলভ হওয়া উচিত। এই একটা কারণেই আমি এবার চলে আসুন। আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের, মিত্র পরিবার, বসু পরিবার, অনেক পরিবারের বক্তব্য হচ্ছে। আরে ভাই, তুমি তো বসু পরিবারের আঙুল ধরে এসছো মাঠে, হাঙ্গার বস্তিতে যে বসার ঘর, সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনবাগান মাঠে ভালোবাসে নিয়ে যাওয়া। আমি মোহনবাগান মাঠে নিয়ে গেছিলাম, তখন আমি বিদেশ গেছিলাম ব্যবসা দেখতাম। ন্যাচারালি অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো। এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো, ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল, ক্লাবে সব করেছিল। এগুলো বলা উচিত নয়, আমি কি সাহায্য করেছি, কি মিত্র পরিবার কি চায়, কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনে কাজে দিয়েছি যে মোহনবাগান ক্লাবটা মিত্র পরিবার, বসু পরিবারের যদি হয়, তাহলে তো ধীরেন্দ্রের যে পরিবারের হওয়া উচিত। যে যেরকম পারফর্ম করবে, ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে তাকে দিয়ে যাওয়ার সমর্থ করা আমদানি দেয়, তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে, ক্লাবের উন্নতি করবে, তাকে হাততালি দেবে সভ্যরা। আসল কথায় চলে আসে, ক্লাব মোহনবাগান ক্লাব আজকে কলকাতায় ক্লাব আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামারাদের কিরম দশা আপনারা দেখেছেন। আমি চাই না, আমি চাই ইস্ট বেঙ্গল ক্লাব আরো ভালো। কেন মোহনবাগান ইস্ট বেঙ্গল না থাকলে ফুটবল জমে না। আমি চিবাকে লোন দিয়েছিলাম যখন মোহনবাগান হেরে গেছিল 10 রানে ইস্ট বেঙ্গল ফাইনালে খেলতে গেল, আমি চিবাকে লোন দিয়েছিলাম। কেন আমি চাইছিলাম ট্রফি কলকাতায় আসবে। তুই বলবি না যে বদিয়ার খবরে কি, ওই ইন্টারভিউ করে বলছিলাম। ওখানে আমি ইন্টারভিউতে অনেকক্ষণ 1 ঘন্টা পুরোনো দিনের স্মৃতি বলেছিলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে 70-75 কোটি টাকা দরকার। আমি 12 কোটি টাকা অব্দি চালিয়েছি যখন বিজয় মালিয়া পালিয়ে গেছে। তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে, আমি ব্যবসা করেছি, করছি, আমার একটা ফার্স্ট সাইটের কেস আছে, দূরদৃষ্টি আছে। আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না, যার ফুটবলে প্যাশন আছে, আর যে কলকাতা এমন লোক কি হবে। সঞ্জীব একটা আর্থিক পরীক্ষার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সেই সময় সঞ্জীব পরীক্ষার সঙ্গে আমার আলাপ ছিল এবং খুব ভালো আলাপ ছিল। আমি জানতাম আমি যোগ করে ধরলে সে ডেফিনেটলি তার ছাড়া মান। এবারে আমি সঞ্জীব পরীক্ষার কোম্পানির সাথে মোহনবাগান একটা মিলন করি, আমি জানি তার সিএসসি কলকাতা, সে ফুটবল ভালোবাসে, সুতরাং এরম লোকের সঙ্গে সেই সময় কে বাধা দিয়েছিল, কে আটকে ছিল, কে না করেছিল আমি বলতে চাই। আমি এককভাবে এটা করেছি এবং করার ফলে কি হয়েছে, আজকে সেটা তো হয়েছে, কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত আমি জানি না, সফল আমাদের কার পাওয়া।
কে সঞ্জীব ঘোষটা নিয়ে এসে, এরপরে ক্লাবের তার যে খরচা আছে, ক্রিকেটের স্পন্সর আমার খালি ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা, সেটা কিছু কম নয়। সেই দিন কিসের এক কৃতিত্ব, পশু পরিবার, মিত্র পরিবার, পরিবারতন্ত্র, কে পরিবারতন্ত্র? আমি তো হাতে নিয়ে গিয়ে বসে, রক্ত তো আর পরিবারতন্ত্র নয়, আমি তো বসেছি। এবং সিঞ্জয় যখন দিয়েছে, সে তার কৃতিত্ব হয়েছে, সে ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছে, আমি সেখানে আটকাইনি তার ব্যক্তিগত সাহায্য। এবারে সে দাঁড়াতে চায়, এবারে যখন দাঁড়াতে চায়, শুরু থেকে এত নোংরামি চায়, ইলেকশন হবে, এটা মোহনবাগান করবে, সভ্যরা যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে। এবং আমি আজকে আমার ৭৯ বছর বয়সে আমার ফাদারলি ফিগার, আমি চাই মোহনবাগান সংসারের প্রতি আমার একটা বই লিখেছি সুন্দর থেকে শুরু, সেটা আমি দুঃখ করেছি যে এখন পরিবেশ তো অন্যরকম হয়ে গেছে, আমরা তো এটা হওয়া উচিত। ইলেকশন হবে, ইলেকশন পরের দিনে আবার ভাই ভাই হয়ে যাবে, এটা আমার জীবন। আপনারা দয়া করে নিরপেক্ষভাবে ইলেকশনটা যখন হবে সেই রকম জার্নালিজম করবেন, কোনো তরফের করতে বলবো না, নিরপেক্ষভাবে জার্নালিজম। এবারে আপনারা প্রশ্ন করবেন, আমি টেলিফোন জানি না, আমি কাগজ দিই না, এবারে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে ওইটাই বলতে চাই। পরিবারের মধ্যে যে দুটো সেটা শুনো, বড্ড তাড়াতাড়ি করে ফেলেছে। অঞ্জন মারা যাওয়ার পরে মৃত পরিবারকে ধ্বংস করে দিয়েছে, এ নিয়ে প্রশ্ন করো না, এটা এমন একটা সাবজেক্ট ধ্বংস করে দিয়েছে। তোমরা সাংবাদিক আমাকে বেশি, মৃত পরিবারকে ধ্বংস করে দিয়ে এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। এবার বসু পরিবারকে যে ধ্বংস করতে গেছে, এটা বড্ড তাড়াতাড়ি করে, আমি গত কথা একটু আর্লি করে ফেলতে, আমি মরে যাওয়ার পর চেষ্টা করা উচিত। এই তাড়াতাড়ি করে ফেলা আমি এত সাবধান হয়ে গেছি। এবার তোমরা দেখে নেবে কি হয়। আপনি কার সঙ্গে আছেন নির্বাচন, মোহনবাগান নির্বাচনে কার সঙ্গে? আমি তো বললাম যে আমি রেজিগনেশন দিয়েছি, সিনিয়র বসুর সঙ্গে একসঙ্গে ইলেকশন করবো বলে। আমি বলবো যে সিনিয়রকে ভোট দেওয়া মানে টুকুদাকে ভোট দিচ্ছেন আপনারা, টুকুকে ভোট দিচ্ছেন। ৮ বছর ধরে যদি মোহনবাগানে কিছু করে থাকি, আমি হাত জোর করে ভিক্ষি চাইছি যে টুকুকে এবারে ভোট দিন। আগের ইলেকশনগুলোতে যখন পদত্যাগ করতে দেখা যায়নি, আগের ইলেকশন বলতে পারলাম না, আগের যখন ইলেকশন বক্তব্য হচ্ছে আগের ইলেকশনগুলোতে যখন যেহেতু আপনি সভাপতি ছিলেন আপনি পদত্যাগ করেন, এখন তারা পদত্যাগ করছেন, তখন এরকম তখন তো এরকম ধরনের হয়েছে, যেরকম চলছে এখন আমি ছেড়ে দিয়েছি যে ইলেকশনে যেখানে কমিটি এসে গেছে 4 জন, যেখানে আমাদের একজন রিটায়ার্ড বিচারপতি অসিত রায় উনি ইনচার্জ হয়েছেন, উনি একটা নোটিফিকেশন দিলেন যে 29 তারিখের ভেতরে যদি কার্ড রিনিউ হয় সেইখানেই ভোট দিতে পারবে, তার বাইরে ভোট দিতে পারবে না। তার মানে এখন ক্লাব ইজ আন্ডার ইলেকশন। বড়নগরে গেছেন, তারপরেই খবর আসে ওনার মেয়ে হসপিটাল, উনি ওখান থেকেই একদম স্ট্রেট পেটে ধরে দুবাই চলে গেছে। এখনো আমার নাতনি পড়াশোনার একটা নেশা, মানে একটা পাগলের মতন নেশা, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ছে, পিডাব্লিউসিতে তার ইন্টারভিউ, তার পরীক্ষা সে লন্ডন কি হয়েছে জানো? তার হয়েছে এত পরে স্পন্ডলাইটিস হয়ে গেছে, এবং লাকিলি টুবলাই আমার সঙ্গে যাবে বলে দেখা করতে এসেছিল, তখন রথির চক্রবর্তী ছিল, উনি তাকে মেডিসিন দিয়ে দিয়েছে, কে ভালো আছে, আবার 1 মাসের আমি ও লন্ডন চলে যাবার কথা পরীক্ষা, বিদেশে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে, তুমি ঘর থেকে পরীক্ষা দিতে পারো যদি অসুস্থ, ঘর থেকে পরীক্ষা দিতে এরকম। সুতরাং আমি আমার ছোট থেকে কখন কথা বলবো, কি করবো সেটা অবস্থায়
দ্বিতীয় কথা, আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না। যে চেষ্টা করে টেপ করে রেখে দাও, এটা টেপ করে রেখে দাও। যদি হয় আমার বিষ পিছিয়ে দেবে, আমি বিষ খেয়ে নেবো। যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে, একটা চিমটি কাটা মেয়ে আছে, পায়ের সংগঠন সমতা। আমি তো মনে করি টুকলাই আমার ব্যবসাটা পেয়েছে, আর টুকলাই আমার সংগঠন সংস্থা, মানে সংগঠন, তারপরে লোকের সঙ্গে কি করে তোমাদের সঙ্গে টুকলাই করে ব্যবহার করে না, বুঝতে পারো না? ও পিয়ারটা খুব ভালো জানে। একজনকে ভাগ করে দিয়েছি তুই ব্যবসাটা দেখ, আর একজনকে ভাগ করে দিয়েছি পিয়ার দেখ। যখনই বেশি ঠান্ডা হয়ে যায়, পট করে একটা দিয়ে বন্ধ হয়ে যায়, আবার 10 মিনিট বাদে চালু হয়। আমি কিন্তু সেই যন্ত্র, যেমন আমায় রাগাতে পারবে না, আমায় হাসাতে পারবে। তোমরা এসে সবাই একটা গ্লাসে বিষ মিশিয়ে দিলাম। আপনি টুকরাটাকে কি আপনি বিরোধী শিবির থেকে বলাতে পারবেন? ও বিরোধী শিবির বিবিরে থাকবেন না। ও বিরোধী শিবিরের কোন বিরোধী শিবির বলে, শোনো, সিঞ্জয় আমি ইলেকশনে দাঁড়াবো, আমার ছোট ছেলে বিরোধী করবে, এটা দুঃস্বপ্ন বলে একটা ভুল করিয়ে দিয়েছিলেন। অসম্ভব বুদ্ধিমান। আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে। কখন এনেছে? অঞ্জন মরে যাওয়া, আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল। জয়, তুমি অনেক দিনের ছেলে, তোমার একটা প্রশ্ন। অঞ্জন মিত্র রাষ্ট্রকে করতে চাইছিল, মানে এই এখন অস্থায়ী করে সাসপেন্ড করতে। আমি বলেছিলাম না, আমি সাসপেন্ড করতে দেবো না, আমি সভাপতি। তখন আমার ইলেকশন আবার অঞ্জন কিছুতেই আমার সভাপতি বলছে, তুই সভাপতি হলে ওকে পালন করবে, সভাপতির ক্ষমতা আছে, পালন করবে। এইটা নিয়ে অঞ্জনের সঙ্গে নিশ্চুপ। তখন আমি তো বুদ্ধি করি, আর অঞ্জন কি হবে না হতে দিল। এই যে পাবলিক যারা এসছো সভ্য কার্ড দেখিয়ে তো সব ঢুকেছিল বিরাট, তোমরা আমার সভাপতি কে হবে? টুটুদা হবে, বাস হয়ে গেল। অঞ্জন বলে, তুই যে কি ভুল করলি জীবনে বুঝতে পারি। আমি বাজে কথা বলি, চারটা অঞ্জনদা কি লাস্টলি রাইট ছিল? ইতিহাস আজকে মিত্র পরিবারের টোটাল ফাটল চলে। আমি তিনটি ছেলে বললে বলবো আমি নতুন পাই টুকলাই আর মোহন। এটা বোধহয় তুই একটু মানাতে ভুল করবি। না না, আপনি বলে আমাদের কাছে রেকর্ডিং আছে। তুই পুরনো আমাদের সংগতিগত বিশ্বাস করিস না, ও বলতে না। আমি বলে দিচ্ছি, চুপ। জয়কে আমি যতটুকু তোমরা একদম জানো না, তো জয় তোর ভাব নেই। শোনো, মাথায় হাত দিয়ে রাতুল কিরম আছে? ভালো আছে। রাতুল এখন রিটায়ার করেছে খোঁচা থেকে, এখন খোঁচার বসটা ওর হাতে দিয়ে দিচ্ছে। ও একটু পুরোনো আমাদের সাংবাদিকতা বিশ্বাস করে, খুঁজছো তুই খুঁজো রে ভাই, আমি একদম রেডি আছি, আমার পাইপস আছে, তাতেও কিছু। বর্তমানে যারা চালাচ্ছে তারা যেসব কথা, আমি তো আজ শুনছিলাম একটু শুয়ে দেরি হলো, কি একটা প্রেস কনফারেন্স করেছিল তাদের কাছে, সেটা দিয়ে আমার সুব্রত বলে এটা আপনি শুনুন। আমি তাতে আমি উত্তেজিত, তবে শোনা পরিবার এরা কি করেছে, পরিবার তো তোকে তো আমি হাতে ধরে নিয়ে, তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে, সেটা তো বলছিস না প্রত্যেকে এলি। পরিবর্তন বলে কিছু হয় না। ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে, যে গোলকিপার 3টে গোল খেয়ে গেল উড়িষ্যায়, 3টে গোল খেয়ে গেল গোয়ার কাছে, একটা গোলকিপার পুরো টিমটাকে হারিয়ে। আজকে ইলেকশন দিতে হবে, ডেটটা খালি দিতে হবে। এখানে তুমি আমার জিজ্ঞেস করছো, আমার অপোজিশন তুমি দেখতে পাচ্ছ যে কি পারফরমেন্স, আমার প্রশ্ন করবে কি? এসো কামান আমার প্রশ্ন করো, স্পেসিফিক প্রশ্ন করো, যেই কৃতিত্ব আছে। কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয়, কাপগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সচিব হয়েছে। কোনো উপায় নেই, তার কারণ আমি যে আজকে শুনলাম বসু পরিবার, মিত্র পরিবার এই জায়গায় যদি জিততে পারি, তারপর আমি করতে
আর প্রশাসনিক তরফ থেকে বিপদ করানো হলে আগেই করানো, কেপের পাতে আগে সেটা এসেছে যে কাপড় সাজানো পয়লা বৈশাখে, ওই কাপড় কে এনে দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। সঞ্জীব গোয়েঙ্কাকে কে এনে দিয়েছে? আমি যার জন্য বললাম যে যারা ইয়াং জার্নালিস্ট, তারা খুব ইয়াং জার্নালিস্ট যারা, তারা তো ইতিহাস না, তবে এটা জানবে যে সঞ্জীব গোয়েঙ্কা যে পড়ে এসছে কে এনে দিয়েছে। এই জার্নালিস্ট যারা আছে তাদের ভিতর যদি না জানে, পাশের বন্ধুকে এটা তুই জানিস ইলেকশন চলে গেছে, আমি প্রেসিডেন্ট হিসেবে প্রচার করা প্রেসিডেন্ট হিসেবে যে এক্সিকিউটিভ কমিটি আমার সিলেক্ট করেছে, সেই এক্সিকিউটিভ কমিটি থেকে আমি এটা নৈতিক। আমি আজ অব্দি মন বলা লোক গ্রিড দাদা একটু হাতটা সরাও মানুষ চেনা। আমি ভাবতাম যে আপনি হাতটা সরাও হাত ঢুকছে, কিন্তু আমি তো পুরোনো দিনের লোক, সেই জন্য হয়তো একটু মানুষ চিনতে ভুল হয়ে গেছে। এই জয় বসে আর চুক্তি জয়কে জিজ্ঞেস করলাম কখনো গলা জুড়ি আদর করি বল। সবাই খুব ঐতিহ্যশালী ভোট দিতে আসে, ভোট দিতে চায় যেন বালিগঞ্জে গিয়ে ভোট হয়, ভোট দিতে যায় না। ভোটার ভোটার তো ভোট দিতে আসে। আমি এবারে আশা করবো, অনুরোধ করবো আপনাদের ৬,০০০ রিনিউ আছে, ৬,০০০ বছর যেন ৫,০০০ অন্তত ভোট দিতে আসে, সেইটি অসুবিধা। আর একটা কথা বলে দিই, আপনারা কুটুবসকে দয়া করে সেই জীবনে এটা কোনো সভ্যকে বলে সে ভোট দেবে না। হ্যাঁ, নতুন সভ্য যাদের করছে সেটা আলাদা, বাকিরা আমার মনে হয় মানে আমি হাতে ধরে নিয়ে গেছি এবং প্রতিটা পদে আমি ভাবতে পারিনি কখনো এরকম। কে বলেছেন চেষ্টা করুন, কিন্তু ওই বললাম একদিকে যদি লোকটা আমার স্কিলগুলো জানি। আমার মোহাম্মদপুরে ভোটারদের যে ভোট দেবে তার বিগেস্ট স্কিল হচ্ছে নামটা, সে স্কিল থেকে নাকি তুমি মনে করো যে দেবাশিস এক প্রেমে খেলতে পারে, তাহলে যদি এক প্রেমে খেলো এটা আমার মানুষ। আর টুকুবস সম্মান আর প্রেস কনফারেন্স করে আমি জেতবার পর সমঝোতা, এইগুলা আমি জেতবার পরে সমঝোতা হতে পারে। আমি জিতে দেখিয়ে দেবো টাইগার আমি জিন্দা হ্যাঁ, টাইগার জিন্দা হয়। টাইগার জিন্দা হ্যাঁ, তোমাকে দেখাতে হবে। আমি নাকি অথর্ব হয়ে পড়েছি, আমি তো হুইলচেয়ার 4 বছর ঘুরছি। মমতা ব্যানার্জি লাস্ট ইলেকশনটা করছি হুইলচেয়ার, এগুলো না দেখে কেউ আমার ইলেকশন আগে যদি কোনো প্রস্তাব আসে সমঝোতার বলতে কোনো চিন্তা যেসব কথা টাকা ছড়ানোটা বাজেট আমার বউ বলতো 200 টাকা বউ আর আমার মতো ব্যবসায়ী বম্বে হিসেবে ধরে নাও এটা আমার একটা দোষ, আমার ছেলে দোষ, ওই বিজয়ের মতো কালো কালো ছেলেগুলোকে নইলে বর্ষা হলে বলতো তুমি হোমো বলতে, সেটা আমার বউ বলতে পারবে, বউ বলছে
আমার ওই দু পায়ের লম্বা কালো কালো ছেলে এটা বলার একটা তোরা জানিস যে একটা ওই সময় ক্লাব চালাতে কেউ ছিল, কোনো স্পন্সর কেউ ছিল, বিজয় মালিয়া আসার আগে কেউ ছিল, বিজয় মালিয়া মাত্র চলে গেল, কেউ ছিল, কিন্তু ক্লাবটাকে টেনে নিয়ে গেছে। এর ঠিক সময় সঞ্জীব গোয়েঙ্কের এর কৃতিত্বটা তোরা দিবি না, প্রশ্ন কর না যে কেন সঞ্জীব গোয়েঙ্কাকে দিয়েছে, প্রশ্ন কর, কারণ বুক আছে জিজ্ঞেস করবি। কালকে রাত্রে তাও মিত্র পরিবার ঘোষ পরিবার দখল করে নেবে, এই সেটা কোথায় গেল? এটা তাই চালিয়ে যেত মিত্র পরিবার চালু, এরা শোনেনি। একটা প্রশ্ন আছে, আপনিও কন্ডোলেন্স সভা কেউ ছিলেন সেখানে? আমরা ছিলাম, সবাই ছিলাম। যেই আমি উঠলাম, আমি বললাম জুম্পাই তুই আমার পাশে না। যখন আমার পাশে আমি অ্যানাউন্স করলাম যে অঞ্জলির বিয়েকে আমি অ্যাডপ্ট করে নিলাম, ওইখানে মাইক করে আমায় নিচে আসতে বর্তমান শাসক প্রশ্ন করলে তোমার তো অধিকার নেই এটা জানা, এখন এগুলোর কোনো এভিডেন্স নেই, তুমি কমিটির এক্সিকিউটিভ পারমিশন চালালো, আমি তো তোমার সবাই পারমিশন নিয়ে আমি মনে করেছি অঞ্জলির এইটুকু বলতে পারি, কিন্তু অঞ্জলির ধ্বজা ধরে কালকে বলেছি মিত্র পরিবার। মোহনবাগান ক্লাবে একটা সময় ছিল ফুটবল খেলতে পারবে না, জানো? ব্যান্ড করে 2 কোটি টাকা আপনি প্রফুল্ল প্যাটেল তখন বলেছিল 3 কোটি, আমি ওর মায়ে ধরছি, তখন বলেছিল অঞ্জন এটা আসবে করতে। অঞ্জন বলল তুই ব্যক্তিগত ফান্ড থেকে এটা লোন, তাই মোহনকে ব্যক্তিগত ফান্ড থেকে লোন দিচ্ছি। তোমাদের 3 জন বা 4 জন সিনিয়র যে সবার কাছে অ্যাকসেপ্টেড, যদি আমার কাছে আসো, আমার অফিসের খাতা তুলে দেখিয়ে দেবো, অঞ্জন মারা যাওয়ার পর এখন যে অডিটার তখন দেব, আমাকে বললেন তোমরা এটা এতদিন ধরে মোহাম্মদ কালের লোন দেখিয়ে ফেলে এটা উচিত, এটা তুমি গিফট। যদি জয় দুলাল এবিপি আমাদের কে আছে, পুরনো না তুই নতুন পুরনো ছেলে কে আছে, ইলেকশন বোর্ডের চেয়ারম্যান শোনো, আমি কয়েকটা মিটিংয়ে যাবো, আমার একটু অ্যাক্সেসিবিলিটি প্রবলেম আছে, যেমন মোহনবাগান মাঠে যেখানে আমি যেতে পারবো। সায়ন দে, রেস স্পোর্টস।